পিসিমা কি মিস্টার মিত্রর পিসিমা? হ্যাঁ, বিজয় শক্তপোক্ত মানুষ, তিনি এই বাড়ির সর্বে সর্বা। এখন তো কলকাতায় নেই, কাশী গেছেন তীর্থ করতে। খুব কৃষ্ণ ভক্ত। 10 জনকে সামলানো কি মুখের কথা? মিস্টার মিত্র নিশ্চয়ই কাজ সামলে আর বাড়ি দেখতে পারেন না। পিসিমাকেই তো বাড়ির সবটা সামলাতে হয়, তাই না? তবে বাড়ির সব কাজ সামলানোর জন্য আরও একজন ছিল, হাউস ম্যানেজার সৌমাল্য বিশ্বাস। তবে তাকে সব কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে থাকলে আমাকে আর সাহেবকে খবর দিতে হতো না, সেই দিয়ে দিত। ওমা, তাকে তাড়ানো হয়েছে কেন? সাহেবের রাগ, উনি রাগলে কি কোনো হুঁশ থাকে? কিন্তু রাগ পড়ে গেল একেবারে মাটির মানুষ। শুনেছি এর আগেও বার দুয়েক রেগে এই ম্যানেজারকে তাড়িয়ে দিয়েছিলেন, আবার নিজেই ডেকে ফিরিয়ে এনেছেন। আর যখনই সে আবার ফিরে এসেছে তখনই তার মাইনে বেড়েছে। এটা কিন্তু ভালো। তা তোমরা সকলেই এই বাড়িতে থাকো? বামুন বউ আর আশার মা ছাড়া সবাই এই বাড়ির পেছনের সার্ভেন্ট কোয়ার্টারে থাকে। আর ইন্দু পিসিমার ঘরের মেঝেতে বিছানা করে শোয়। ইন্দুবালা হলো পিসিমার সবচেয়ে বিশ্বস্ত আর কাছের লোক। সারা বাড়িতে কে কি করছে সব খবর তিনি পেয়ে যান ওই ইন্দুর থেকেই। তাই ওকেও একটু সমঝে চলতে হয়, বুঝলে কি না? সব কাজের লোকরাই বাড়িতে থাকে শুনে রূপসার বুকটা একটু ভয় কেঁপে উঠল। তার মানে ওই লোকটা যে ট্রিনার ক্লায়েন্ট, সেও রাতে এই বাড়িতেই আছে। আচ্ছা, ড্রাইভাররাও কি এই বাড়িতেই থাকে, কোয়ার্টারে? হ্যাঁ, সাহেবের ড্রাইভারের নাম পলাশ, আরেকজনের নাম কৌশিক। পলাশ তো সারাদিন থাকেই না, কিন্তু কৌশিককে তো বেশি বেরোতে হয় না, তাই মোটামুটি সারাদিনই থাকে। রূপসা বুঝল ওই বাজে লোকটার নাম কৌশিক। আজ রাতে সে রূপসার খুব কাছাকাছি আছে। কোনো অঘটন ঘটবে না তো রাতে? রূপসার ভাবনায় ছেদ পড়ল কুমুদের ডাকে। চলো তোমাকে বাথরুমটা দেখিয়ে দিই। বাইরের কমন ওয়াশরুমে রূপসাকে নিয়ে যাওয়ার সময় কুমুদ হঠাৎ জানতে চাইল, এই রাতে কি পরে শোবে? এইটাই ঠিক আছে। পরনের শাড়িটা দেখিয়ে রূপসা বলল। তার আর কোনো উপায় নেই। আচ্ছা, তুমি বাথরুমে যাও, আমি দেখছি। রূপসাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে কুমুদ গেল উপরে। প্রথমে অভির খোঁজ নিল, দেখল অভি অঘরে ঘুমোচ্ছে। তারপর সন্তর্পণে সাহেবের ঘর পেরিয়ে ড্রেসিং রুমে চলে এলো। এখানে অনেক ওয়ার্ডরোব আছে, আর তাতে সাহেবের আগের বউয়ের অনেক ড্রেস আছে। দুপুরবেলা ইন্দু ঘুমিয়ে পড়লে সে বাড়ির প্রতিটা ঘর ঘুরে ঘুরে দেখে, কিন্তু কুমুদ কখনো কিছু চুরি করে না। তবে কৌতূহল চেপে রাখতেও পারে না, সব জানা চাই ওর। চট করে একটা মেরুন রঙের হাউস কোট জোগাড় করে সে দৌড় লাগালো নিচে। এদিকে রূপসা ওয়াশরুমে ঢুকে কলগুলো হোটেলের মতো অত জটিল না দেখে একটু নিশ্চিন্ত হলো। তাও খুব সাবধানে কল খুলে সে স্নান করতে শুরু করলো। উষ্ণ গরম জলে সারাদিনের সব ক্লান্তি ধুয়ে গেল। মনে পড়ল সুজন বলেছিল, বুঝলে রূপসা, পুজোর সময় অনলাইন অফারে একটা গিজার কিনবো। কিন্তু মা দুর্গা আসার আগেই তো সুজন। একটু অন্য মনস্ক হয়ে পড়েছিল রূপসা, কিন্তু জোরে ওয়াশরুমের দরজা ধাক্কার শব্দে জলদি কল বন্ধ করল। রূপসাদি, এই ড্রেসটা নাও। কুমুদ তাকে দরজার ফাঁক দিয়ে হাউস কোট আর একটা চিরুনি দিয়ে গেল। তারপর আবার দৌড়ে কোথায় যেন চলে গেল। রূপসার এই কুমুদ মেয়েটাকে খুব ভালো লেগে গেল। কি সুন্দর প্রাণবন্ত একটা মেয়ে। রূপসা দামি হাউস কোটটা গায়ে চাপালো। বেশ গরম, আর তার শরীরের তুলনায় একটু বেশি ঢিলে ঢালা। এক রাতের পক্ষে যথেষ্ট। সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বাইরের বসার জায়গার সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে। শুধু নিচের গেস্ট রুম আর উপরের একটা ঘরে হলুদ রঙের আলো জ্বলছে। কিছুক্ষণ আগেই বাড়িটায় এত হইচই হচ্ছিল, আর এখন কিরকম চারিদিক কি শান্ত। অনেক খুঁজে ওয়াশরুমের আলোর সুইচ বন্ধ করে রূপসা তার জন্য নির্দিষ্ট ঘরে ফিরে এলো। কৌশিকের জন্য একটা ভয় কাজ করছে ওর।
ঘরের দরজা ভিতর থেকে ভালো করে বন্ধ করে দিল। তারপর নিশ্চিন্ত হয়ে ঘরের একটা দেওয়াল জুড়ে রাখা প্রকাণ্ড আয়নায় হলুদ আলোর আলতো ছোঁয়ায় নিজেকে ভালো করে দেখতে লাগলো। সকালবেলায় যখন আমি ফ্ল্যাট থেকে বেরিয়েছিলাম তখন ভাবিওনি সারাটা দিন এভাবে কাটবে। এখন তার মনের অনেকটা গ্লানি কেটে গেছে। মনটা কেমন যেন একটু খুশি খুশি লাগছে। ঘরের চারদিকে একটু চোখ বুলিয়ে নিল সে। দেওয়ালে মডার্ন আর্টের কতকগুলো ফটো ফ্রেম ঝোলানো আছে। একটা চওড়া কাঠের আলমারি, বড় এলইডি টিভি, স্প্লিট এসি, একটা বড় ঘড়ি, একধারে সুন্দর দুটো পালিশ করা কাঠের গদি আটা চেয়ার আর একটা গোল কাচের কফি টেবিল, সব আছে এই ঘরে। পায়ের নিচে নরম কার্পেট। সে লক্ষ্য করল দেওয়াল আলমারির নিচে একজোড়া নরম সাদা স্লিপারও রাখা আছে। নিজের বাড়িতে সে খালি পায়ে ঘোরাঘুরি করে, কিন্তু এ বাড়িতে সে লক্ষ্য করেছে সবাই স্লিপার পরে আছে। কুমুদও পড়েছিল না, কিন্তু এই সুন্দর স্লিপারগুলো দেখে ঠিক বাড়ির কাজের লোকের জন্য বলে মনে হচ্ছে না। স্লিপারগুলো পায়ে পরে সে ভারী আরাম বোধ করল। সেটা পরে সে ঘরের মধ্যেই কিছুক্ষণ পায়চারি করতে লাগলো। তারপর বড় আলোগুলো নিভিয়ে ঘরে একটা ফুটলাইট জেলে বড় বিছানাটায় শুয়ে পড়ল। কি নরম, আর উঠতেই ইচ্ছে করছে না। বিছানায় শুয়ে সে খানিকক্ষণ বাচ্চাদের মতো একটু এপাশ ওপাশ গড়ালো। তারপর নিজেই লজ্জা পেয়ে গেল খুব। ইস, কি যে করছি! শুনেছি বড় বড় লোকেদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। রূপসা চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু সেরকম কিছু কোথাও দেখতে পেল না। এসিটা বেশ জোরে চলছে। এসিতে শোবার অভ্যেস নেই রূপসার। এসির রিমোটটা ও কিছুতেই খুঁজে পেল না। কোনো উপায় না পেয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে পুরোপুরি টেনে নিল। এইবার বেশ লাগছে। খুব ক্লান্ত হলেও তার ঘুমোতে ইচ্ছে করছে না। এত সুন্দর রাতটা আর তো থাকবে না। সে শুয়ে শুয়ে আকাশ কুসুম চিন্তা করতে লাগলো। আচ্ছা, অনেকে যে বলে বড় লোকেরা ভগবানের আশীর্বাদ ধন্য, সেটা কি খুব ভুল কথা? আমাদের মতো গরিবদের রাতে শুলেই কেবল টাকার কথাই মনে আসে। এমন আরাম কি লাগে! সে অনেকক্ষণ চোখ বুজে পরিবেশটা অনুভব করতে চেষ্টা করল। আর তারপরেই ওর মনে একটা প্রশ্ন জাগলো। বড় লোকেরা যদি এতই সুখী হয়, তবে মিস্টার মিত্রকে দুঃখী মানুষ বলে মনে হয় কেন? কেন ওনাকে দেখলেই মনে হয় তার বাইরের কঠিন ব্যবহার শুধুমাত্র অন্তরের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার একটা কৌশল? ওনার স্ত্রী চলে গেছেন বলে হয়তো কষ্ট পান, নিজের স্ত্রীকে হয়তো আজও খুব ভালোবাসেন। আচ্ছা, ওদের ছাড়াছাড়ি হলো কেন? এ পর্যন্ত ভেবে রূপসা নিজেই লজ্জা পেয়ে গেল। সে তো কুমুদের মতো পরচর্চা করার মেয়ে নয়। মনে হলো, না না, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আমি এত কেন ভাবছি? আমার সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নেই। কাল সকালেই হয়তো আমাকে চলে যেতে হবে, আর মিস্টার মিত্রকে আর কোনোদিনই হয়তো দেখতে পাবো না। এইসবই ভাবতে ভাবতে সে পাশ ফিরে নরম বালিশে মুখ গুজে কখন যেন ঘুমিয়ে পড়ল। অলক্ষ্যে স্বয়ং বিধাতা কি হাসলেন বলে মনে হলো। কি লেখা আছে রূপসার কপালে?